না ও খারাপ না, মানে নতুন বাড়ি করছি। তাই এই সেই চর, আমরা এই চরে এসে পড়েছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি শিলার চর। যেখানে আমরা যাচ্ছি সেখানে অনেক অনেক সুন্দর ভিউ আছে, তো আপনাদেরকে দেখাবো। আজকে আমরা ফার্স্ট একটা গাড়ি নিয়েছি, এই গাড়িটা যাচ্ছি আমরা হচ্ছে হাজির মোড়। কোথায় যাচ্ছি? হাজির মোড়। প্রথমত আমরা যাবো হাজির মোড়, হাজির মোড় থেকে পরবর্তীতে আমরা ওখানে অন্যভাবে ব্যাপার যাবো। তো সাথেই থাকবেন, ভালো লাগবে। আমরা চলে আসছি, এটা হচ্ছে হাজির ঘাট। এই ঘাট থেকে আমরা পার হয়ে ওপার যাবো নৌকাতে। তো ওপারে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো এই চিলার চরের যে সৌন্দর্য আপনাদের সাথে উপস্থাপন করবো। তো গাইস, আমরা চলে এসেছি। এখন আমরা নৌকা থেকে নামবো। এখানে বাঁশের সাঁকো দেওয়া আছে এবং তারপরে কিছুটা পানি হয়ে গেছে। এখানে বৃষ্টি হয়েছিল, যে কারণে কিছুটা পানি হয়ে গেছে। কষ্ট হয়ে যেতে হয় না। সাইড দিয়ে আসো, সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে আসো। তো গাইস, ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি, যে স্থানের জন্য আমরা সেই ঢাকা থেকে রওনা হয়েছি। চরের সেই নাম আমরা শুনেছি অনেকবার, অনেকজনের কাছে শুনেছি। তো আজকে চলে আসলাম এই চরের জীবনযাপন কিরকম, কিভাবে তারা জীবনযাপন কাটায়, এগুলো দেখার জন্য। গাইস, চারিদিকে বিস্তীর্ণ কাঁচা পাকা ঘর, কাঁচা রাস্তা, টিনের ঘর। চরের সেই বাড়ি আসছিলাম ঘুরতে আপু। তো গাইস, চরের জীবনযাপন নিয়ে আমরা যদি কিছু বলতে চাই, সেক্ষেত্রে এখানকার মূল ইনকামের সোর্স হচ্ছে কৃষি এবং নদীতে মাছ ধরা। প্রত্যেকটা ফ্যামিলির যারা এখানে থাকেন সবাই কিছু না কিছু কর্ম করে, কেউ কৃষিকাজ করে, কেউ গবাদি পশু পালে, কেউ মাছ ধরে, কেউ হাঁস মুরগি পালে। এটাই তাদের মূল পেশা। চর এলাকা বলে এখানকার রাস্তাঘাট এখনো পাকা হয়নি, তবে একটা ব্রিজের কাজ চলতেছে। হয়তোবা এই ব্রিজের কাজ সম্পূর্ণ হলে পরিবর্তন হয়ে যাবে চর এলাকার মানুষের জীবনযাপনের চিত্র। আমাদের বাড়ি হচ্ছিল হোসেনপুর ইউনিয়ন। ঘুরতে আসছি চর দেখার জন্য। না, এমনি আমরা ওই যে মাঝে মধ্যে ঘুরতে আসি, তো ঘুরি যে কারণ আর কি। আপনারা এখানে কটা ফ্যামিলি থাকেন? এখানে কটা পরিবার থাকে? দেখি যে আপনারা কেমনে ঠিক করলেন যে এই জায়গা আপনাদের? নদীর পার হওয়ার পরে জায়গা ঠিক থাকে? একেবারেই সাদাসিধে জীবনযাপন করে। আমরা যতগুলো বাড়ি ঘুরেছি দেখেছি প্রত্যেকটি বাড়িতে সব ধরনের ফল গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে। আম গাছ, রূপালি
ঠিক আছে আঙ্কেল, আসি। Guys, এই চরে না আসলে বুঝতেই পারতাম না যে চরের জীবন কিরকম হয়। আজকে আমরা যে অভিজ্ঞতাটা নিয়েছি, চরের মানুষ খুব সাদাসিধে হয়। এখানের মানুষ না বুঝে কোনো ছলচাতুরি, না বুঝে কোনো মানে অন্যরকম একটা বিহেভিয়ার বা আচরণ আমরা পেয়েছি তাদের কাছ থেকে। খুব ভালো, খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো গাইস, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু এখানকে সারাদিন কাটিয়েছি, অনেক ভালো কাটিয়েছি। আজকে আমরা প্রথমবার এসেছিলাম ওইখানে যে ঘাটটা ছিল ওখানে, এখন ওই ঘাটে নৌকা নেই। এখন আমরা যাচ্ছি, সামনে আর একটা ঘাট আছে, আমরা ওখানে নিয়ে যাচ্ছি আপনাদের। ওই ঘাটে যাচ্ছি, ওই ঘাট থেকে আমরা পার হবো। সামনে আগিয়ে যেতে হবে। তো আজকের এই যে নদী ভ্রমণ, চর ভ্রমণ, এগুলো সব আপনাদের জন্য গাইস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন পার হয়ে ওই পারে যাবো। এটা হচ্ছিল চর, এটা হচ্ছিল চিলার চর, এটাকে বলা হচ্ছে চিলার চর। তো এখানে যারা বসবাস করে মূলত তারা সবাই ছিল আগে ওই পারে। কোথায় বলে না, নদীর এপার ভাঙে ওপার করে, সেইভাবেই হয়েছে। যারা ওপারে ছিল তারা বাড়ি ভাঙন হয়েছে, তারপরে এপারে এসে বাড়ি করেছে। যে কারণে এই পাশের যে বাড়ি ঘরগুলো রয়েছে অতটা পরিপক্ক বা অতটা মানে কি বলে, অতটা উন্নত না। হ্যালো গাইস, তো আজকে আমাদের এই চিলার চর আপনাদের সাথে শেয়ার করলাম ভালো ভালো এক্সপিরিয়েন্সগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাতে ইন ফিউচারে যতগুলো ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।